যদি আপনি বিটকয়েনের সাপোর্ট ৭৫,০০০ ভেবে থাকেন তাহলে কি আপনি ভুল করতেছেন? তো আজকের ভিডিওতে আমরা বিটকয়েনের সাপোর্ট লেভেল কোনটা সেটা নিয়ে কথা বলবো এবং বিটকয়েনের উইকলি ক্লোজিং যেহেতু আজকে আসবে, কালকে থেকে আবার ফ্রেশ একটা উইক শুরু হবে এবং ওয়ার্কিং ডে শুরু হবে। সো উইকলি ক্লোজিং কোথায় হতে পারে সেটাও নিয়ে কথা বলবো এবং ইথেরিয়ামের মুভ নিয়ে কথা বলবো। সাথে এক্সআরপি এবং গোল্ডের মুভ নিয়ে কথা বলবো। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা মার্কেট ক্যাপের দিকে লক্ষ্য করলে 2.63 ট্রিলিয়নে আছে, যেটা কিছুটা ইমপ্রুভ হয়েছে গতকালকের থেকে। যেহেতু গতকালকে একটু ডাম্পে ছিল, ৭৬,০০০ এর দিকে ছিল, বাট আজকে ৭৭,০০০ এর দিকে আবার মুভ করেছে এবং ফেয়ার এন্ড গ্রিড আগের মতোই আছে। সো মার্কেটে ট্রেডাররা গ্রিডি। সো গ্রিডি যেহেতু মার্কেটে সবাই, সো যেকোনো টাইম মার্কেটে একটা কারেকশন আসার পসিবিলিটি আছে। যেহেতু আমরা দেখেছি যে গতকালকে ১১টার দিকেই কিন্তু সকাল ১১টার দিকেই একটা ডাম্প আসে, ফ্রেশ ডাম্প, এবং কিছুক্ষণ আগেও মার্কেটে একটা ডাম্প আসে যেটা ৭৭,৭০০ পর্যন্ত মার্কেট চলে গিয়ে সাথে সাথেই একটা দেখেন একটা ক্যান্ডেলেই চলে আসে মার্কেট আবার ৭৬,৭০০ দিকে। প্রায় অলমোস্ট $১,০০০ এখানে একটা ডাম্প চলে আসে। সো এইভাবে কিন্তু পাম্প ডাম্প হয়ে যাচ্ছে এবং আগের ডাম্পে মার্কেট চলে গিয়েছিল প্রায় ৭৫,৫৮৮ দিকে। একেক এক্সচেঞ্জার একেক রকম হতে পারে। তো আমরা যদি টপ লক্ষ্য করি, আপনি টপ এর দিকে একটু লক্ষ্য করেন ৭৯,৫৫৫। দেন ওইখান থেকে মুভ করে আবার নিচের দিকে কারেকশন এসে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, যেটা ৭৮,০০০ পর্যন্ত ৮০০ পর্যন্ত যেতে পারছে। তারপরে যদি আপনি দেখেন এই টপটা ৭৭,৭০০। আস্তে আস্তে কিন্তু বিটকয়েন এই দিক থেকে লো আর লো ক্রিয়েট করতেছে। এইখানে একটা হাই, দেন এইখানে লো, আবার এইখানে লো। এখান থেকে আবার নিচের দিকে যদি লক্ষ্য করেন ৭৫,৫৮৮ সামথিং বা ৭৫,৫০০ ধরতে পারেন। এখানে একটা লো ক্রিয়েট করেছে। এবার হায়ার লো ক্রিয়েট করে যাচ্ছে কিন্তু, এবং এদিক থেকে আরেকটা হায়ার লো ক্রিয়েট করার পরে এইখানে যদি আবার কনসলিডেট করে নিচের দিকে আসে তাহলে আরেকটা লোয়ার লো, এখানে আরেকটা লো ক্রিয়েট করবে। এখানে হাই, দেন একটা লো। আমার যেটা মনে হয় মার্কেট হয়তো এইদিকে ঘোরাফেরা করার পসিবিলিটি আছে সেটা, এবং আল্টিমেট আমাদের সাপোর্ট কি ধরা, আল্টিমেট বিটকয়েনের আমরা কোনটাকে সাপোর্ট ধরতে পারি? ৭৫,০০০ এর যে সাপোর্টটা ক্রিয়েট করার ট্রাই করতেছে বিটকয়েন, এটা অত একটা স্ট্রং সাপোর্ট হিসেবে ধরাটা আমার মনে হয় না ঠিক হবে। এবং উইকলি ক্লোজিং এর দিকে যদি লক্ষ্য করেন, এখানে ধরেন উইকলি ক্লোজিং কোথায় হতে পারে? আমার যেটা মনে হয় উইকলি ক্লোজিং যেহেতু আজকে, সো উইকলি ক্লোজিং হতে পারে ৭৫,০০০ এর দিকে। তবে ৭৫,০০০ কে আমরা স্ট্রং সাপোর্ট হিসেবে ধরলে সেটা আমার মনে হয় বোকামি হবে। কারণ আমাদের যে সাপোর্টকে আল্টিমেট ধরা উচিত সেটা হলো ৭০,০০০ এর সাপোর্ট। সেটাতে কারেকশন আসলে সেখান থেকে আমরা পজিশন অ্যাডজাস্ট করতে পারি বা চাইলে পজিশন নেওয়ার পসিবিলিটি সেখান থেকে থাকবে। বাট আপনি ৭৫,০০০ এর নিলে সেটা ফেঁসে যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। যেহেতু ওয়ান ডে ক্যান্ডেলে যদি আমরা দেখি তাহলে এখানে অত একটা ক্যান্ডেল যেহেতু ক্রিয়েট হয় নাই, সো এখানে প্রাইস প্রেডিক্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমরা চলে যাব 4 আওয়ারে, এবং 4 আওয়ারের চার্টে যদি আপনি লক্ষ্য করেন এইখানে সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করেছে, যেটা আমরা আল্টিমেটলি যদি বলি ৭৫,৫০০ সামথিং। সো আমরা আল্টিমেট সাপোর্ট ধরবো ৭৫,০০০ শর্ট টার্ম সেটা। সেটা যদি আপনি লং টার্ম সাপোর্ট ধরেন তাহলে ভুল হবে, কারণ এই সাপোর্টটা তেমন একটা স্ট্রং না। তো এইখানে আপনি পজিশন নিলেন, দেখা গেছে নিচের দিকে চলে গিয়ে আবার ৭৪,০০০, ৭৩,০০০, ইভেন ৭০,০০০ পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে, যে লিভারেজ ট্রেডিং করলে সেখানে আপনি লস খাওয়ার বা লিকুইডেশন হওয়ার পসিবিলিটি থাকবে। এবং এদিক থেকে আমরা ডাউন ট্রেন্ড দেখতে পারতেছি। আপনি যদি টপ থেকে একটা ট্রেন লাইন ড্র করেন, এখানে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করার ট্রাই করতেছে। সো এবং নিচে ৭৫,০০০ এর সাপোর্টকে রেসপেক্ট করতেছে, যেটা শর্ট টার্ম সাপোর্ট। তো উইকলি ক্লোজিং আমার যেটা মনে হয় ৭৫,০০০ এর দিকে উইকলি ক্লোজিং হওয়ার পসিবিলিটি আছে। তো আপনি কি মনে করেন সেটা অবশ্যই জানাবেন। যেহেতু উইকেন্ডে ওরকম একটা ভলিউম নাই। তো দেখা গেছে কন্টিনিউয়াসলি উপরের দিকে উঠতেছে, উঠে একটা ক্যান্ডেলেই ডাম্প করে আবার নিচের দিকে আসার পসিবিলিটি বেশি থাকবে। ভলিউম যেহেতু নাই, মার্কেট যেকোনো দিকে খুব ইজিলি মুভ করাইতে পারে। সেইম ওয়েতে আমরা বিটকয়েনের মতোই ইথেরিয়ামেও ওরকমই একটা স্পাইক দেখতে পেরেছি যখন বিটকয়েন ৭৭,৭০০ তে চলে গিয়েছিল। ইথেরিয়াম ছিল প্রায়, আমরা যদি এটাকে দেখার ট্রাই করি, ২২৫৩ বা আল্টিমেট ৫০ ধরতে পারেন। সেইখান থেকে পাম্প করে চলে গিয়েছিল ২৪৮৫। সো এইখানে আপনি $১৩০, $৩৫, $৪০ মতো পাম্প হয়েছে। সেখান থেকে পাম্প করে আমরা ১৫ মিনিট যদি দেখি, এখানে আপনি লক্ষ্য করেন যে এই যে ২৩৫৫ থেকে পাম্প করে ২৪৮৫ পর্যন্ত চলে গিয়েছে। দেন চলে যাওয়ার পর এইখান থেকে একটা ক্যান্ডেলেই দেখেন, এইখানে যদি একটা ক্যান্ডেল দেখার ট্রাই করেন, একটা ১৫ মিনিটের ক্যান্ডেলে, যেটা ২৪৫৭ থেকে একটা ক্যান্ডেলের দাম চলে আসে প্রায় ২৩৮৭ পর্যন্ত বা ৮৫ পর্যন্ত। এখানেও একটা হেভি ডাম্প হয় বিটকয়েন
বিটকয়েনের মতোই, যদিও বিটকয়েন যতটা ডাম্প করেছে তার থেকে বেশি ডাম্প করেছে অলসকয়েন। সো বিটকয়েন যদি একটু ডাম্প করা শুরু করে আমার যেটা মনে হয় যে অলসকয়েন আরো বেশি ডাম্প করবে। তো আমরা 4 আওয়ার দেখা ট্রাই করব, যেহেতু এখানে ওয়ান ডে ক্যান্ডেলে তেমন একটা ক্যান্ডেল ক্রিয়েট হয় না। এখানে রেজিস্ট্যান্স ফেস করতেছে, যেটা হলো 2450 এর জন্য রেজিস্ট্যান্স ফেস করতেছে এবং সাপোর্ট ক্রিয়েট করার ট্রাই করেছে 2385 এর দিকে। সো আমরা এর মধ্যে ইথেরিয়ামকে ইউটিলাইজ করতে পারি এবং উইকলি ক্লোজিং হওয়ার পসিবিলিটি ইথেরিয়ামের আমি যেটা দেখতেছি সেটা 2350 এর দিকে, 50-70 এর দিকে এর মধ্যে উইকলি ক্লোজিং হতে পারে। দেন উইকলি ক্লোজিং আসলে পরবর্তী দিনের ওয়ার্কিং ডে যখন শুরু হবে তখন ভলিউম দেখে বোঝা যাবে যে মার্কেট কোন দিকে যাবে। তবে আমার মনে হয় আরেকটু আপে যাওয়ার পসিবিলিটি আছে। এখানে কনসলিডেট করবে, দেন এইদিকে মানুষকে আবার লং করাবে, দেন একটা কারেকশনে আসবে, মানে বড় ধরনের কারেকশনটা তখন আসার পসিবিলিটি আছে। সেটা বিটকয়েন এবং ইথেরিয়াম দুইটাতেই এক সেম কাহিনী আমার মনে হয় হবে। যখন বিটকয়েন একটু ডাম্প করবে তখন আপনি দেখতে পারবেন যে অলসকয়েনে হিউজ ডাম্প আসবে। বিটকয়েন যদি $3000 ডাম্প হয় তাহলে আপনি অলসকয়েন দেখতে পারবেন যে যতটুকু উঠেছে তার প্রায় 50% এরও বেশি, মানে 70%, 60% পর্যন্ত ডাম্প করে ফেলবে। ভিডিওটা আপনি সেভ করে রাখিয়েন, পরবর্তীতে আপনি সেটা মিলিয়ে দেখবেন অবশ্যই। তো আমরা যদি XRP তে লক্ষ্য করি, XRP কিছুটা অন্যান্য অলসকয়েনের থেকে ডিফারেন্টলি বিহেভ করতেছে, মানে একটু স্ট্রং দেখা যাচ্ছে। বাট যখন বিটকয়েন ডাম্প করবে তখন এটাও ডাম্প করবে, এটা স্বাভাবিক। আমার যেটা মনে হয় XRPর যে সাপোর্ট জোন আছে সেটা আমরা কাউন্ট করতে পারি $1.44 to 40 সেন্ট পর্যন্ত। এর মধ্যে আমরা ইউটিলাইজ করতে পারি, যেহেতু এখনো গ্রিন ক্যান্ডেল XRP তে দেখা যাচ্ছে। এবং আপনি 4 আওয়ারে যদি লক্ষ্য করেন XRPর রেজিস্ট্যান্স ফেস করতেছে প্রায় অ্যারাউন্ড $1.50-51 এবং সাপোর্ট তো আমি বললামই যে $1.40 একদম আল্টিমেট সাপোর্ট, সেটা 40 টু আপনি 44 এর মধ্যে সাপোর্ট জোন ধরতে পারেন এবং রেজিস্ট্যান্স $1.50-51 এর মধ্যে। গোল্ড বা XAUTর দিকে লক্ষ্য করলে XAUT একটা খাস রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করতেছে। এইখানে টাইট রেঞ্জে বসে আছে, যেহেতু উইকেন্ডে কোনো ভলিউম নাই। সো এইটার মধ্যেই বসে আছে। আমার যেটা মনে হয় যে উইকলি ক্লোজিং এইখানেই হবে এবং এখানে উইকলি ক্যান্ডেল আরেকটু উপরে যেতে পারে, দেন গিয়ে একটা কারেকশন আসতে পারে। সেটা অ্যারাউন্ড 4450 পর্যন্ত আসার পসিবিলিটি আছে যদি নিচের দিকে আসে এবং ওইখান থেকে আবার র্যালি দিতে পারে। সবাই যেহেতু বলতেছে যে $5000 যেতে পারে, আমার মনে হয় না $5000 এক্সাক্ট যাবে, বাট 5000 এর নিচে পর্যন্ত গেলেও সেটা আমরা 4850 বা 4900 পর্যন্ত XAUT কে পরবর্তী উইকে দেখার পসিবিলিটি আছে। সেটা আসলেও পরবর্তী উইকের বিভিন্ন ডেটা আসবে এবং যেহেতু আমরা দেখতে পারতেছি যে ডলার কিছুটা ডাম্পে আছে, এই ডলারকে স্ট্রং করতে গেলে আমরা হয়তো ক্রিপ্টো মার্কেট এবং XAUT তে কারেকশন দেখবো, যেহেতু ইউএস এর ডলার, ইউএস কখনোই চাবে না যে তাদের ডলার মানে দুর্বল থাকে। সো এটাকে চাবে তারা ইমপ্রুভ করতে, যেহেতু ডলার ইন্ডেক্স এখন দুর্বল আছে। এই জন্যই আমরা ক্রিপ্টো মার্কেট বা আদার্স রিস্কি মার্কেটগুলো একটু ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, যেটা আসলে 100 এর দিকে থাকার কথা, কিন্তু 100 এ কিন্তু নাই এখন। 98, 83 পর্যন্ত আছে, যেটা আমরা যখন ক্রিপ্টো আদার্স মার্কেট প্রেসারে ছিল তখন আমরা এটাকে 101.64 পর্যন্ত দেখেছি। তো এই দিকেই কিন্তু কনসলিডেট করছে, মানে 101 এর প্লাসেই কনসলিডেট করছে, যেহেতু এটা ডিফেক্ট হয়ে নিচের দিকে চলে আসছে, একটু প্রেসার আছে। এটাকে ইউএস এটাকে চাবে যে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সো এটা ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যখন, তখন দেখতে পারবে যে আমরা এই মার্কেটগুলোতে কিছুটা কারেকশন আসতে পারে। সো ওইটার দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। অ্যান্ড ইন্টারেস্টিংলি আমরা দেখতে পারতেছি যে জেটিসি কন্টিনিউয়াসলি পাম্প করেছে। এখানে যদি আপনি উইকলি ক্যান্ডেল দেখেন যে একটা উইকে এখানে পাম্প করেছে প্রায় 74%। বুঝতে পারতেছেন যে এখানে কি পরিমাণ পাম্পটা হয়েছে জেটিসিতে। সো জেটিসি আমার যেটা মনে হয় যে জেটিসি হয়তো আবার নতুন করে একটা রেকর্ড ক্রিয়েট করতে পারে, সেটা $1000 যাওয়ার পসিবিলিটি আছে। যদিও এখানে কারেকশন হয়নি, মানে ওরকম কোনো রিমার্কেবল কারেকশন হয়নি। আমার যেটা মনে হয় এখানে কারেকশন আসতে পারে, যেহেতু ওভারবট সিচুয়েশন আছে। আপনি যদি RSI লক্ষ্য করেন 96.91 এ আছে এবং RSI ওভারবট সিচুয়েশন আছে। যেকোনো টাইমে একটা কারেকশন আসতে পারে। যদি কারেকশন আসে সেখানে আপনি চাইলে এটাকে ইউটিলাইজ করতে পারেন। $1000 পর্যন্ত ইউটিলাইজ আমার মনে হয় করতে পারেন। BTC বা এই প্রাইভেসি কয়েনটা মোটামুটি রিকভার করে একটা নতুন অল টাইম হাই ক্রিয়েট করেছে। আমার যেটা মনে হয় নেক্সট টার্গেট থাকবে $1000 এ রিচ করা। সো আপনি কি মনে করেন ওভারঅল যে মতামতগুলো দিলাম সেগুলোর উপরে আপনার কি মতামত? সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাইতে পারেন। যেকোনো টোকেন সম্পর্কে আপনার জানার থাকলে সেটাও সাজেস্ট করতে পারেন ভিডিওর কমেন্ট সেকশনে। আমরা ট্রাই করব সেটাকে প্রেজেন্ট করার।